অধ্যায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের পরিপাক ও শোষণ অধ্যায়টা আজকে আলোচনা করব। পরিপাক ও শোষণ, এটা হলো হিউম্যান ফিজিওলজি, ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন। তো এই অধ্যায়ে আমরা পরিপাক সম্পর্কিত আলোচনা করব। প্রথমত পরিপাক জিনিসটা কি আমাদের জানতে হবে। পরিপাক হলো জটিল খাবার ভেঙে সরল খাবারে পরিণত হয়। জটিল খাবার ব্রেকডাউন হয়ে সরল খাবারে পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। এখন জটিল খাবার বিভিন্ন এনজাইম ও হরমোনের প্রভাবে ভেঙে সরল খাবারে পরিণত হয়, অর্থাৎ কমপ্লেক্স মলিকুল ফুড ব্রেকডাউন হয়ে সিম্পল মলিকুল ফুডে পরিণত হয়। তাহলে আমি প্রথমে বলেছি পরিপাক হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জটিল যে খাবারগুলো রয়েছে, জটিল খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইম ও হরমোনের প্রভাবে ভেঙে গিয়ে দেহের শোষণোপযোগী সরল খাবারে পরিণত হয়, এটাকে বলা হয় পরিপাক বা ডাইজেশন। তো জটিল খাবার কোনগুলো? জটিল খাবার হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, সিপিএল, এটাকে আমি বলি জটিল খাবার। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ, লিপিড বা ফ্যাট। এই তিনটা খাবার ভেঙে গিয়ে, যেমন কার্বোহাইড্রেট এটা ভেঙে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয়। প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তাহলে প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয়, আর ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত হয়। এই তিনটা খাবারই জটিল খাবার। আমাদের দেহ কখনোই জটিল খাবার গ্রহণ করতে পারে না। তাই এই জটিল খাবারগুলো আমরা যখন খেয়ে থাকি তখন এগুলো এনজাইম ও হরমোনের প্রভাবে ভেঙে গিয়ে দেহের শোষণ উপযোগী এই সরল খাবারগুলোতে পরিণত হয়। এটাই মূলত পরিপাক। আর পরিপাক মূলত হওয়ার পরে পরিপাককৃত খাবার যখন রক্তনালীতে মিশে যায় সেটা হলো শোষণ বা অ্যাবসর্পশন।